আসসালামু আলাইকুম। জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী 2025 হাজির হয়েছে তোমাদের বৃত্তি পরীক্ষার গণিত সাবজেক্টের প্রশ্নপত্র নিয়ে এবং বা মডেল টেস্ট বলতে পারো তোমরা, এবং যেটা উত্তর সহ আমি এখানে দিয়েছি। তোমরা বিভিন্ন সময় জানতে চেয়েছো আসলে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা আসলে কীরকম হবে, কোশ্চেনটা কীরকম হতে পারে, তারই একটি প্রশ্নপত্র এবং মডেল টেস্ট নিয়ে হাজির হয়েছি। তোমাদের সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান 100 নম্বর। এবং তোমাদের এখানে একটা বিষয় আমি তোমাদেরকে আগে জানিয়ে রাখি, যেটা আমি পূর্বে আরও একটি ভিডিওতে বলেছিলাম, যে আসলে তোমাদের পরীক্ষার কোশ্চেনে কোনো প্রকার কিন্তু দাগ দেওয়া, কাটাকাটি বা লেখালেখি কিছুই করা যাবে না। তোমাদের যদি গণিত পরীক্ষায় লেখালেখি বা রাপ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার যে ওএমআর শিট দেওয়া হবে, সেই ওএমআর শিটের ব্যাক পেজের ভিতর সাইডে তোমরা রাপ করতে পারো বা লেখালেখি করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের গণিত বিষয়ে 30টি এমসিকিউ থাকবে। 30টি এমসিকিউর জন্য তোমার পুরো বইটা পড়তে হবে, পুরো বই থেকেই তোমাকে কিন্তু এমসিকিউ দেওয়া হবে। এবং এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে তোমরা স্কুলের পরীক্ষা কিন্তু এমসিকিউ বৃত্ত বরাট করেছিলে, আর তোমার এই যে বৃত্তি পরীক্ষা, সেখানে কিন্তু তোমাকে টিক মার্ক করতে হবে, অর্থাৎ সঠিক উত্তরটিতে তোমরা টিক মার্ক করবে। এখানে এক নম্বরে একটি তোমরা চিত্র দেখতে পাচ্ছ বা চিত্র উদ্দীপক রয়েছে। প্যাটার্নটি চতুর্থ প্যাটার্নে কাঠির সংখ্যা কত? এখানে তৃতীয় প্যাটার্নটি রয়েছে। চতুর্থ প্যাটার্ন আঁকার জন্য তোমার কতগুলো কাঠি লাগবে, সেটাই হবে আসলে চতুর্থ প্যাটার্নের কাঠির সংখ্যা। সঠিক উত্তর হবে ঘ, 9টি। 2 নম্বরে রয়েছে ক² - 1 = 24 হলে ক এর মান কত? খুব ইজি কোশ্চেন, এখানে তোমরা ব্যাখ্যা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে ঘ, 5টি। 3 নম্বরে ফিবোনাকি প্যাটার্নের চতুর্থ সংখ্যাটি কত? সঠিক উত্তর হবে ক, তোমরা এখানে ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ। 4 নম্বরে ক্রয় মূল্য 1000 টাকা হলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? সঠিক উত্তর হবে গ, 880 টাকা। 5 নম্বরে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 10 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন। 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? সঠিক উত্তর হবে ঘ, এর ব্যাখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ। 6 নম্বরে রয়েছে 10% মুনাফায় 5000 টাকার, এখানে 3টি অপশন রয়েছে। সঠিক উত্তর হবে খ, অপশন 1 এবং 3। 7 নম্বরে রয়েছে মেট্রিক পদ্ধতির একক হলো, এখানে 3টি অপশন রয়েছে, গ্রাম, লিটার এবং গজ। নিচের কোনটি সঠিক? এখানে সঠিক উত্তর হবে ক, অপশন 1 এবং 2। 8 নম্বরে রয়েছে একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গমিটার হলে তার এক বাহুর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হবে 4, এখানে তোমরা ব্যাখ্যা দেখতে পাচ্ছ। 9 নম্বরে একটি খোলা জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 2.5 মিটার, 2 মিটার এবং 100 সেন্টিমিটার। জলাধারটিতে কত কেজি পানি ধরে? ঘ, সঠিক উত্তর হবে, এটার ব্যাখ্যাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। 10 নম্বরে 0 এবং 1 অর্থাৎ 1/a+b এর গুণফল কত? সঠিক উত্তর হবে ঘ, 0। তোমরা জানো 0-র সাথে গুণ এবং ভাগ করলে 0 হবে। 11 নম্বরে এখানে x+7 ও x-7 এর গুণফল নিচের কোনটি? সঠিক উত্তর হবে ক। একেবারে ইজি, তোমরা উপর নিচে বা সামনাসামনি গুণ দিলে এরকম রেজাল্টটি পেয়ে যাবে। 12 নম্বরে x-1/x = 3 হলে x+1/x এর হোল স্কোয়ার কত? তোমরা এখানে সঠিক উত্তরটি পাবে। সঠিক উত্তর হবে ঘ, 13। তোমরা ইজিলিভাবে করতে পারো। 4ab যে সূত্র রয়েছে, সেই 4ab a+b হোল স্কোয়ার, অর্থাৎ প্লাসের সূত্রটি তোমরা বা প্লাসের সূত্র অনুসারে করলে এই মানটা পেয়ে যাবে। 13 নম্বরে a/a-b প্লাস b/b-a সমান কত? সঠিক উত্তর হবে ক, অন। এটার রেজাল্ট বা ব্যাখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ। 14 নম্বরে 2a/a+b - 2 এবং 4 - 2a/a+b সমান কত? সঠিক উত্তর হবে ঘ, 2। 15 নম্বরে x - y/x মাইনাস x+y/y এর সরল মান কোনটি? এর সঠিক উত্তর হবে খ, -x² - y²/xy। 16 নম্বরে 2 চলক বিশিষ্ট 2টি সরল সহ সমীকরণের সমাধানের পদ্ধতি কয়টি? খ, 2টি। 17 নম্বরে 2x + y = 7 সমীকরণটি, এর সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ তিনটা এখানে সঠিক। 18 নম্বরে x + 2y = on, x - y = 7 সমীকরণ জোটের ভুজ নিচের কোনটি? এখানে তোমরা ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ। 19 নম্বরে নিচের কোনটি অসীম সেট? সঠিক উত্তর হবে ঘ, তোমরা দেখতে পাচ্ছ। অসীম সেট বলতে বোঝায় যে সেটের আসলে সীমারেখা নেই বা সীমা নেই, নির্দিষ্ট কোনো সীমা নেই।
অর্থাৎ আনলিমিটেড চলতেই থাকবে এরকম বোঝায়। 20 নম্বরে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে? সংযোগ সেট। তোমরা এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ, অর্থাৎ চিত্র দেখতে পাচ্ছ, ভেন চিত্র। 21 নম্বরে রয়েছে উপরের ভেন চিত্রের গাঢ় চিহ্নিত অংশে বা অংশ কোন সেটকে নির্দেশ করে? সঠিক উত্তর হবে ঘ, বি বাদ এ নির্দেশ করে। এরপরে 22 নম্বরে একটি চতুর্ভুজের বাহু চারটির দৈর্ঘ্য যথাক্রমে 2, 3, 3.5, 4.5 হলে এর পরিসীমা নিচের কোনটি? সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ এখানে সবগুলো যোগ করে দিলে এর পরিসীমা পাওয়া যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাখ্যাটি। এরপরে এখানে একটি চিত্র রয়েছে, যেটা একটি বর্গ এবং 12 ইঞ্চি এর দৈর্ঘ্য রয়েছে। 23 নম্বরে চিত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গফুট? সঠিক উত্তর হবে ক, 1 বর্গফুট। এখানে আরও একটি উদ্দীপক রয়েছে 24 নম্বরের জন্য। ও এন বাহুর দৈর্ঘ্য কত মিটার? সঠিক উত্তর হবে খ, 10 মিটার। এগুলো অনেক ইজি, তোমরা এগুলো চেষ্টা করলে পেরে যাবে। 25 নম্বরে সমবৃত্ত ভূমিকে বা সমবৃত্ত ভূমি বেলনের ভূমির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার ও উচ্চতা 5 সেন্টিমিটার, বেলনটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সঠিক উত্তর হবে ঘ, 48 পাই বর্গমিটার। 26 নম্বর রয়েছে 1256 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের ব্যাস কত সেন্টিমিটার হবে? খ, 40 সেন্টিমিটার। তোমরা এখানে ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ। 27 নম্বরে 41, 35, 37, 40, 38, 42, 46, 48, 50 উপত্যটির পরিসর কত? ঘ, 16। ব্যাখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা ব্যাখ্যাটি দেখলে ইজিলি এর উত্তরটি পেরে যাবে। 28 নম্বরে 3 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর মধ্য কত? সঠিক উত্তর হবে খ, 6.5। 29 রয়েছে নিচে তোমাদের শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ইংরেজিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এটা তোমাদের তথ্যপত্র থেকে দেওয়া হয়েছে। তোমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছ বা সারণী, এবং যেখানে প্রশ্ন করা হয়েছে প্রথম শ্রেণীর মধ্যমান কত, অর্থাৎ এই প্রথম 51 থেকে 60 এই শ্রেণীর মধ্যমান কত? সঠিক উত্তর হবে গ, 55.5। 30 নম্বর এবং সর্বশেষ নম্বর, নিচে তোমাদের শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ইংরেজিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। একই টাইপের প্রশ্ন, একই ধরনের প্রশ্ন। প্রদত্ত সারণীতে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? এখানে প্রচুরক শ্রেণী হবে এই শ্রেণী, অর্থাৎ 71 থেকে 80। এর কারণ হলো এখানে সর্বোচ্চ গণসংখ্যা 20 আছে 71 থেকে 80 শ্রেণীতে, তাই এই শ্রেণীতে প্রচুরক অবস্থিত। এবং প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা বলা হয়েছে, সেটা সঠিক উত্তর হবে গ, 71। অর্থাৎ 71 এবং 80 হলো সর্বোচ্চ সীমা বা সর্বোচ্চ মান, এবং 71 হলো সর্বনিম্ন মান বা সর্বনিম্ন সীমা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টি অ্যান্সার করতে হবে। প্রতিটিতে 2 মার্কস করে, মোট 20 মার্কস। এখানে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে। তোমরা এগুলো দেখবে, বুঝবে এবং বেশি করে প্র্যাকটিস করবে। তোমাদেরকে আমি আরও মোট 9টি নমুনা প্রশ্ন দিব। তোমরা সবগুলো বেশি করে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এ থেকে অনেক কিছু শিখতে পারবে এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে যদি তোমরা এগুলো প্র্যাকটিস করো। কারণ তোমার পরীক্ষার কোশ্চেনের মতো হুবহু কোশ্চেন এখানে দেওয়া রয়েছে। তোমরা এগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার সম্পর্কে তোমার ভালো একটা আইডিয়া চলে আসবে এবং তোমাদের ভালো একটা অভিজ্ঞতা অর্জন হবে। তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে রয়েছে 2ক যোগ 1 রাশির 50তম পদ নির্ণয় করো। ইজিলিভাবে তোমরা কয়ের জায়গায় 50 বসিয়ে দিলে 50 দুগুণে 100, এর সাথে 1 যোগ করলে 101। এরপরে 2 নম্বরে শতকরা বার্ষিক 9 সমস্ত 2/1 অর্থাৎ 9.5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা? 2850 টাকা। তোমরা এখানে ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ। ইজি, অনেক ইজি। তোমরা এগুলো নিজেরা হয়তো অলরেডি পারো, এরপরে তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে। এরপরে 3 নঙে 2 লিটার সমান কত মিলিলিটার? আমরা জানি 1 লিটারে 10 ডেসিলিটার, 2 লিটারে 10 দুগুণে 20 ডেসিলিটার, অর্থাৎ 20-এর সাথে 100 গুণ করে মিলিলিটারে নিলেই হয়ে যাবে তোমাদের অ্যান্সার, অর্থাৎ 2000 মিলিলিটার। 4 নম্বরে x প্লাস ওয়াই সমান 14 এবং x মাইনাস ওয়াই সমান 4 হলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? তোমরা ইজিলি পেরে যাবে। তোমরা 2 ইন্টু যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্র রয়েছে, তোমরা সেই সূত্র অনুসারে যদি করো, এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াইয়ের যে মান রয়েছে, তোমরা এই মানটা বসিয়ে দিলেই ইজিলিভাবে তোমরা করতে পারবে। তোমরা এই দেখতে পাচ্ছ এক্স প্লাস
ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, অর্থাৎ সেই সূত্র অনুসারে করা হয়েছে। তোমরা এগুলো হয়তো পারো। এরপরে 5 নম্বরে বি বাই এ প্লাস এ বাই বি ইন্টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? তোমরা এখানে ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ, এটার মান হবে 1, কারণ এটা কাটাকাটি যায়, এরপরে এইটা এবং এটা কাটাকাটি যায়। এরপরে 6 নম্বরে একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, গড়ের ক্ষেত্রফল 147 বর্গমিটার হলে প্রস্থ কত মিটার? তোমরা এ ধরনের প্রশ্নে একটু খেয়াল করবে, একটি গড়ের দৈর্ঘ্য, এখানে একটু তোমরা থামতে পারো, তাহলে ইজিলিভাবে তোমরা এটার বিষয়বস্তুটা বা এর যে ক্লুটা তোমরা ধরতে পারবে। একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অর্থাৎ যাহা প্রস্থ হবে সেই প্রস্থের 3 গুণ করলে যা পাওয়া যাবে তাই হবে দৈর্ঘ্য। তাহলে তোমাদের প্রস্থটা কিন্তু ধরতে হবে। তোমরা যেহেতু বীজগণিতের তোমরা এটা ক ধরতে পারো বা এক্স ধরতে পারো, যাই ধরো, গড়ের প্রস্থ এক্স মিটার, এর সাথে 3 গুণ করলে কি পাওয়া যায়? দৈর্ঘ্য পাওয়া যায়, অর্থাৎ 3x। এবং এখানে যেহেতু বলা আছে গড়ের ক্ষেত্রফল 147, তাহলে আমাদের একটা ক্ষেত্রফল বের করতে হবে। আমরা গড়টির ক্ষেত্রফল বের করি 3x ইন্টু এক্স, অর্থাৎ যেহেতু ঘরটি আয়তাকার সেহেতু আমরা এর দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে এর ক্ষেত্রফল পাই। এরপরে নতুন যে ক্ষেত্রফল আর এখানে যে ক্ষেত্রফলটি দেওয়া আছে, দুইটি ক্ষেত্রফল তুলনা করলে কিন্তু আমরা এক্স এর মান প্রস্থ পেয়ে যাই। এরপর যদি তোমার দৈর্ঘ্যের প্রয়োজন হয়, তোমরা এই প্রস্থের সাথে 3 গুণ করলে, অর্থাৎ 7 গুণ 3 21 হবে কিন্তু এখানের দৈর্ঘ্য। তোমাদের যদি দৈর্ঘ্য প্রয়োজন হয় তোমরা ইজিলিভাবে বের করতে পারো। 7 নম্বরে নিচের ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে কিন্তু কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 17 এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তাহলে তোমাদের বাকি যে বাহুটা, সেটা বাহুটার দৈর্ঘ্য প্রয়োজন পড়বে, অর্থাৎ এই যে দৈর্ঘ্য কিন্তু নেই, যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ বিসি অথবা এডির মান লাগবে এবং এদিকে এবি অথবা ডিসির মান লাগবে। কিন্তু এবি এবং ডিসির মান অলরেডি আছে আমাদের 8, কিন্তু বিসি বা এডি এই যে কোনো একটির মান আমাদের প্রয়োজন পড়বে। তাহলে তোমার পিথাগোরাসের সূত্র দিয়ে বিসি এর মান বের করতে পারো। এখানে কিন্তু বের করে তোমাদেরকে দেখানো হয়েছে, বিসি এর মান বের হয়েছে 15, তাহলে 15 গুণ 8 গুণ করলে কিন্তু তোমরা ইজিলি ভাবে 120 পেয়ে যাবে। এখানে একটি উদ্দীপক রয়েছে 8 নম্বরের জন্য। চিত্রে এবি সমান 1 সেন্টিমিটার, বিসি সমান 2 সেন্টিমিটার হলে এসি এর মান নির্ণয় করো। ইজিলিভাবে আগের মতো তোমরা পিথাগোরাসের যে অতিভুজের সূত্র রয়েছে, অতিভুজের সূত্রটা লিখলেই কিন্তু তোমরা এই মানটি পেয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাখ্যাটি। 9 নম্বরে একটি প্রশ্ন রয়েছে, বৃত্তের জ্যা কি? উত্তর, বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ হচ্ছে বৃত্তের একটি জ্যা। যে কোনো বিন্দু, এখানে এবি দেওয়া হয়েছে, এখানে যদি তুমি আরেকটি দাও সি অলরেডি আছে, এরপর আমরা যদি ডিই দিই, মনে করে এখানে আমরা ডিই দিলাম, এভাবে যদি আমরা কেন্দ্র দিয়ে টেনে নিই, সেটা কিন্তু এক ধরনের জ্যা হবে। কেন্দ্র দিয়ে গেলে জ্যায়ের সাথে নতুন আরেকটা নাম সংযুক্ত হবে, সেটা হচ্ছে ব্যাস। এখানে আরেকটি উদ্দীপক রয়েছে 10 নম্বরের জন্য, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি একটি জ্যা। এটা হলো এটা 10 নম্বরের যে উদ্দীপকটি, সেটা হলো 23, 13, 29, 28, 16, 19, 20, 30 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করার জন্য অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সাজাতে হয় ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। সাজানোর পর যদি জোড় হয় জোড়ের সূত্র, বিজোড় হলে বিজোড়ের সূত্র। এখানে যেহেতু জোড়, তাহলে কিন্তু জোড়ের সূত্রটি লেখা হয়েছে, যেহেতু এখানে 8টি রয়েছে উপাত্ত, অনেক ইজি, তোমরা হয়তো এগুলো পেরেছো। এরপরে দেখো সৃজনশীলের প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। 1 নম্বরে রয়েছে একটি প্যাটার্ন থেকে, যেখানে ক নম্বরে কাঠির সংখ্যার তালিকা করো। 2 নম্বরে রয়েছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। ঘ নম্বরে রয়েছে পঞ্চম চিত্রটি অঙ্কন করো এবং শততম চিত্রে কাঠির সংখ্যা কত হবে। আমার সাজেশনে কিন্তু এই ধরনের প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা আমার প্যাটার্নের এবং মুনাফার সাজেশনগুলো দেখতে পারো। বাকি সাজেশনগুলো আমি আশা করছি তোমরা পরীক্ষার আগেই পেয়ে যাবে। এরপরে এর উত্তরগুলো তোমরা হয়তো পারো এবং তোমাদের মতো নিজেরা করে নিবে। 2 নং সৃজনশীলে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ তোমরা, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 3 হলে প্রশ্নসমূহ হলো, ক নম্বরে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ারের মান নির্ণয় করো। খ নম্বরে রয়েছে x⁶ প্লাস 1/x কিউবের মান কত। ঘ নম্বরে রয়েছে x স্কোয়ার মাইনাস 1/x কিউব, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের হোল কিউবের মান নির্ণয় করো। অনেক ইজি, যেহেতু তোমার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরতে পারো তোমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া রয়েছে, সেহেতু আমাদের কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র থেকে, যেহেতু এখানে প্লাসের সূত্র রয়েছে, প্লাসের সূত্র থেকে কিন্তু তোমাদের এই মানটি বের করতে হবে। এখানে মান হয়েছে 5। খ নম্বরে
এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x এক্স কিউব, এটা ভাঙালে কিন্তু এক্স কিউব প্লাস 1/x কিউব পাওয়া যায়, এক্স কিউব প্লাস 1/x কিউব পাওয়া যাবে। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবের সূত্র রাখলি তোমরা ইজিলি ভাবে এটা করতে পারো। গ নাম্বারে এখানে যেহেতু বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান, তাহলে তোমাদের এরপরে তোমার এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মানটি বের করে এখানে বসিয়ে দিলেই কিন্তু তোমরা অনায়াসে রেজাল্টটি পেয়ে যেতে পারো। তোমরা এই যে এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান √5 যে রেজাল্টটি পাওয়া গেছে, তোমরা এই মানটিকে যদি কিউব করো অর্থাৎ গণ, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই রেজাল্টটি পেয়ে যাবে। অনায়াসে এগুলো করার কোনো প্রয়োজন নেই। এরপর 3 নম্বরে 1/m প্লাস বি, b/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বাই এ বি প্লাস বি স্কোয়ার, তিনটি বীজগাণিতিক বা বীজগণিতীয় রাশি। ক নম্বরের প্রশ্ন রয়েছে ভগ্নাংশ তিনটির হরের লসাগু নির্ণয় করো। খ নম্বরে রয়েছে ভগ্নাংশ তিনটিকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। গ নম্বরে ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। তোমরা ইজিলি ভাবে করতে পারবে ভগ্নাংশ তিনটির হরের লসাগু, অর্থাৎ নিচে যারা রয়েছে এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বি প্লাস বি স্কোয়ার, প্রথমটা তো ভাঙানোর কোনো প্রয়োজন নেই বা ভাঙানো যায় না। এরপরে দ্বিতীয়টি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর তৃতীয়টি বি কমন গেলে এ প্লাস বি। যেহেতু লসাগু চাওয়া হয়েছে, লসাগু মানে কি কমন আনকমন সবই নিতে হবে, সেক্ষেত্রে এখানে দুটি এ প্লাস বি আছে, আমরা একটি নিতে পারি। এরপরে এ মাইনাস বি রয়েছে একটি, আমরা একটি নিতে পারি। এরপরে সর্বশেষ রয়েছে কি বি, অর্থাৎ এক ধরনের বা এক চেহারার একজন বা একটা মান থাকবে, অর্থাৎ প্রত্যেকটি মান থেকে এক একটি করে থাকবে এবং যাদের ঘাত সর্বোচ্চ তারা কিন্তু থাকবে। তাহলে নির্ণয় লসাগু কী হবে, এই দুটো যদি গুণ করা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আগের মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায়, এরপরে বাকি থাকে বি, তাহলে এরকমটা দাঁড়ায়। এরপরে খ নম্বরে ভগ্নাংশ তিনটিকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। এর যে নিয়ম সেটা হচ্ছে এখানে যে তিনটি হর দেখতে পাচ্ছ তোমরা, হর তিনটি লসাগু আগে বের করতে হবে। বের করার পর প্রত্যেকটার হর দিয়ে লসাগুকে আলাদাভাবে ভাগ করতে হবে, প্রাপ্ত ভাগফল ওই হর ও লবের সাথে গুণ করতে হবে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ভগ্নাংশ তিনটির লসাগু ছিল বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে প্রথম যে ভগ্নাংশ সেটার হর ছিল এ প্লাস বি, তাহলে এ প্লাস বি বাদ থাকবে কি বি ইন্টু এ মাইনাস বি, তাহলে বি ইন্টু এ মাইনাস বি হর ও লবের সাথে গুণ হবে, অর্থাৎ অনের সাথে তোমরা এই দেখতে পাচ্ছ অনের সাথে বি ইন্টু এ মাইনাস বি এবং লবের সাথেও বি ইন্টু এ মাইনাস বি গুণ হয়েছে এবং প্রাপ্ত গুণফল এখানে দেখা হয়েছে। এভাবে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করে প্রাপ্ত ভাগফল লব ও হরের সাথে গুণ করলেই তোমরা আসলে এইভাবে রেজাল্টগুলো দাফে দাফে পেয়ে যাবে। এরপরে গ নম্বরে যে প্রশ্নটি সেটা ছিল ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। অনেক ইজি, তোমরা এই তিনটাকে লসাগু ভাঙানোর পর লসাগু করবে, লসাগু করার পর তোমরা এর যোগফল নির্ণয় করবে। যোগফল এবং বিয়োগফল প্রায় সেম টু সেম। এরপরে 4 নং সৃজনশীল প্রশ্ন, সেটা হচ্ছে তোমাদের একটি জ্যামিতি দেওয়া রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি উদ্দীপক, এখানে একটি চিত্র রয়েছে এবং লেখা রয়েছে পি কিউ আর এস সামান্তরিকের পি আর এবং কিউ এস দুইটি তাদের কর্ণ। ক নম্বরের প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কিউপিএস অর্থাৎ এই কোণ কিউপিএস 85 ডিগ্রি, এই কোণটা যদি 85 ডিগ্রি হয় তাহলে পি কিউ আর কত ডিগ্রি, এর ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। প্রমাণ করো যে, তোমরা এটা দেখে নিবে কারণ এতগুলো ব্যাখ্যা করা সম্ভব না এখন। আর আমার এই যে নমুনা প্রশ্নের যে উত্তর সহ যে নমুনা প্রশ্নগুলো তোমরা এটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো, তাহলে তোমাদের এই বিষয়টা আরও ইজি হবে এবং আমার ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবে। আর এই সকল উত্তর তোমরা যেমনটা নিজেরা করেছো বা তোমরা যেগুলো অলরেডি পড়ে ফেলেছো তোমাদের নিজেদের মতো, বা তোমাদের নিজেদের কাছে যদি সহজ মাধ্যম বা সহজ উত্তর থাকে বা তোমাদের কাছে যেগুলো সহজ মনে হয় সেগুলোই তোমরা পড়বে। আমার এখানে যেগুলো উত্তর দেওয়া রয়েছে সেগুলো যে তোমাদের পড়তে হবে তা নয়, তোমাদের মতো তোমরা পড়বে। আমি জাস্ট প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এবং উত্তরগুলো স্বাভাবিকভাবে বা সিম্পলভাবে একটু আলোচনা করছি আর কি। এরপরে তোমাদের 5 নম্বরের যে প্রশ্নটি, 5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ একটি তথ্য উপাত্ত রয়েছে তোমার, সেখান থেকে একটি প্রশ্নটা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের 5 জন বোলারের রান করার পরিসংখ্যান নিচে দেওয়া হলো। তোমরা দেখতে পাচ্ছ নাম রুবেল, মাশরাফি, সাকিব, রাজ্জাক, সাইফুল। সংগৃহীত রান 15, 30, 40, 25, 10। ক নম্বরে রয়েছে বোলারদের রানের গড় নির্ণয় করো। খতে রয়েছে উপরোক্ত সারণী থেকে একটি পাইচিত্র আঁকো।
আয়তলেখের মাধ্যমে উপরোক্ত তথ্যাবলী উপস্থাপন করো। ক নম্বরে রয়েছে বোলারদের রানের গড় নির্ণয় করো। তাহলে এখানে রান ছিল কত? 15, 30, 40, 25, 10, অর্থাৎ এখানে 5 জন ব্যক্তি। তাহলে এই 5 সবগুলো যোগফলকে 5 দ্বারা কিন্তু ভাগ দিয়ে দিলেই কিন্তু তোমরা তোমাদের রানের গড় পেয়ে যাবে। 24 হয়েছে। এরপরে খ নম্বরে উপরোক্ত সারণী থেকে পাইচিত্র আঁকো। পাইচিত্র আঁকার জন্য তোমাদের একটি সূত্র প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে এরকম যে ওই শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ ওই শ্রেণীর গণসংখ্যা বলতে পারো তোমরা, গণসংখ্যা থাকবে তোমার উপরে এবং নিচে থাকবে তোমার মোট গণসংখ্যা। নিচে থাকবে মোট গণসংখ্যা, উপরে থাকবে ওই শ্রেণীর গণসংখ্যা বা প্রত্যেকের আলাদা আলাদা যে গণসংখ্যা সেটা থাকবে, আর নিচে থাকবে মোট গণসংখ্যা এবং এর সাথে 360 গুণ থাকবে, তোমাদের প্রত্যেকটার সাথে 360 গুণ থাকবে। যেহেতু তোমাকে এটা বৃত্তে পাইচিত্রের মোট পরিমাণ হলো 360, যার জন্য 360 থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যেমন রুবেলের রান ছিল 15 বা গণসংখ্যা ছিল 15 আর মোট গণসংখ্যা 120 এবং এর সাথে 360 গুণ। একইভাবে 120 এবং 360 এটা অপরিবর্তিত থাকবে, আর শুধু প্রত্যেক শ্রেণীর গণসংখ্যাগুলো এখানে ঢুকাতে হবে, 30, 40, তারপরে 25, 10 এরকম। তাহলে তোমরা এই মানগুলো ডিগ্রিতে পেয়ে যাবে এবং এরপরে তোমরা জ্যামিতি বক্স ব্যবহার করে এই ডিগ্রিগুলো এখানে ডিগ্রি অনুসারে এখানে কোণগুলো এঁকে দিবে, তাহলেই ব্যাস হয়ে গেল। আর তোমার এখানে রয়েছে ছক্কা হাউসে এক অক্ষ ছোট বা এক অক্ষ বরাবর 5 বাহুর দৈর্ঘ্যকে একজন বোলার বা 1 ধরে, ওয়াই অক্ষ বর্গের 1 বাহুর দৈর্ঘ্যকে 1 রান ধরে এই গণসংখ্যা নিবেশনের মাধ্যমে আয়তলেখ আঁকালো। তোমরা এটা হয়তো অলরেডি পেরেছো, তোমরা তোমাদের মতো এঁকে নিবে। এই ছিল আসলে আমাদের যে প্রথম যে নমুনা প্রশ্নটি তোমাদের জন্য সেটা। এরপরে আরও 8 থেকে 9টি নমুনা প্রশ্ন আমি দেওয়ার চেষ্টা করব এবং তোমরা সেগুলো পরীক্ষার আগ মুহূর্তে শেষ মুহূর্তে তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করার ট্রাই করবে। যেহেতু তোমরা বৃত্তি পরীক্ষা দিচ্ছ, অলরেডি তোমাদের বই এবং টেস্ট পেপার পড়া শেষ হয়ে গিয়েছে, এখন তোমরা একটু বাড়তি প্র্যাকটিসের জন্য আমার এগুলো ফলো করতে পারো। আশা করি এ থেকে তোমরা আসলে অনেক কিছু শিখতে পারবে এবং তোমার এক্সপিরিয়েন্স বহুগুণ বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে তোমরা এগুলো দ্রুত পেতে পারো। ধন্যবাদ সবাইকে।